হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি রেস্টুরেন্টে। এখানে আমি আজকেই প্রথম এসেছি। এসে আমার খুবই ভালো লেগেছে। এখানে ডেকোরেশনটা খুব সুন্দর করে করেছিল। আর এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আজ হুট করে বাইরে খেতে মন চাচ্ছিল। তো রাতও হয়ে গিয়েছে, কি করব। তো ছোট ভাইকে বললাম যে চল একটু বাইরে যাই, খেয়ে আসি। ও তো আসতে চাচ্ছিল না। তারপরে একটু রিকোয়েস্ট করে ওকে নিয়ে আসলাম, কারণ রাত হয়ে গেছে অনেক, আর একা একা বাড়ি থেকে বের হওয়া যাবে না এখন। তো গাইস, এই রেস্টুরেন্টে এসে আমার খুবই ভালো লেগেছিল। আর এই রেস্টুরেন্টের নাম হলো তাকোজ। একদম মেন রোডের সাথে দোতলায়। ভিতরে ছবি তোলার মতো অনেক প্লেস ছিল। আর খুব ভালো লেগেছে এ সময় এসে। এখানে সবসময় ভিড় থাকে, যদিও আমি একটু রাতে এসেছি তো, আর একটু দেরি করে আসাতে ভিড়টা পাইনি। না হলে এই টেবিলগুলো ফাঁকা থাকে না আর কি, লোকজনে ভরা থাকে সব সময়। তাকোজের খাবারগুলো খুবই ভালো, খুবই মানসম্মত। এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা এত সুন্দরভাবে করেছে না, আপনি খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করলেও আপনার এতটা খারাপ লাগবে না। মানে পুরা রেস্টুরেন্টটা যখন আপনি দেখবেন, আপনার দেখতেই মন চাইবে, খুবই ভালো লাগবে। তো আমারও এরকম অর্ডার দেওয়ার পরেই কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছিলাম, কিন্তু আমার কাছে মনেই হচ্ছিল না যে একটু লেট হয়েছে। আর এখানে এত লেটও করে না, তারা খুব দ্রুতই খাবার সার্ভ করে। পুরোটা রেস্টুরেন্টই না দারুণ করে সাজানো। এখানে আসতে চাইলে গাজীপুরের জয়দেবপুর স্টেশনের একটু সামনেই মেন রাস্তার পাশেই 2 তলায় অবস্থিত এই রেস্টুরেন্টটি। এটার নাম হলো তাকোস। এখানের খাবারগুলো অনেক মজার আর ডেকোরেশনও খুবই সুন্দর। তো আমি অনেক জায়গায় বার্গার খেয়েছি, এখানেও আমি বার্গারই অর্ডার দিয়েছি। স্পেশালি এখানে আমি বার্গার খাওয়ার জন্যই এসেছি। তো অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পেয়েছি। তারা হাতে পরার জন্য এরকম 2টা গ্লাভস দিয়েছিল। কারণ আমি আজকে নিয়েছি চিকেন চিজ বার্গার, আর এটাতে এত পরিমাণে চিজ আছে, মেয়োনিজ আছে, যার কারণে গ্লাভসটা পরেই নিতে হবে। গ্লাভসটা পরা শেষ, এখন আমি বার্গার খেয়ে দেখাচ্ছি। গাইস, এখানে অনেক মেয়োনিজ ছিল। যারা মেয়োনিজটা খুব বেশি পছন্দ করো তাদের জন্য এই বার্গার। আর এটার ভিতরে 3টা পেটি দেওয়া ছিল, দেখতে পাচ্ছ। জাস্ট চিকেনের বুকের যে অংশটা, সেখান থেকে স্লাইস করে দিয়েছে ফ্রেশ মাংসটা আর কি। আর খুবই টেস্ট ছিল এটার। বার্গারের রুটিটাও খুবই মজার ছিল। আমি আজ পর্যন্ত যে যত জায়গাতেই আর কি বার্গার খেয়েছি, এ জায়গার বার্গারটা আমার কাছে মনে হচ্ছিল বেস্ট। আমার হাতে সব মেয়োনিজ ভরে গিয়েছে, তো আমি ভাবছি যে এটা খুলেই খাওয়া ভালো। আর বার্গারটার দামটাও খুব বেশি ছিল না, 210 টাকা ছিল মাত্র। কিন্তু টেস্টটা এত ভালো ছিল, কি বলবো, আমি তো এই তাকোজের ফ্যান হয়ে গেলাম। গাইস, অনেকের ভিডিওটি দেখে মনে প্রশ্ন জাগতেই পারে, তাই ক্লিয়ার করে বলে দিচ্ছি। আমার ভিডিওটি আমি নিজে শ্যুট করেছি, যার কারণে ফোনের সামনের ক্যামেরা দিয়ে করা হয়েছে, যার কারণে হয়তো তোমাদের মনে হচ্ছে যে আমি উল্টো হাতে খাচ্ছি। সেজন্য আগেই তোমাদের ভিডিওতে বলে দিলাম। আর ভিডিওটি সামনের ফোন ক্যামেরা দিয়ে করা, যার কারণে কিন্তু মনে হচ্ছে উল্টো হাত। কে কে আমার মতো তোমরা বার্গার খেতে ভালোবাসো, কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানিও। আর যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটির কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আমি এভাবে বার্গার খেয়ে নিচ্ছি। বার্গার খেলে একটা ঝামেলা, মেয়োনিজ ভরে যায় মুখে, বারবার মুছতে হয়। এটা খুবই ঝামেলা মনে হয় আমার কাছে। এতক্ষণে মাত্র এক অংশ খাওয়া শেষ করলাম। ফ্রেশ চিকেনটুকু খাচ্ছি। দেখছেন চিকেনটা কত সুন্দর করে স্লাইস করে দিয়েছে। এই চিকেনটা দারুণ লাগছে, সাথে মেয়োনিজ দিয়ে খেতে তো আরও ভালো লাগছে।
যারা একটু ভালো মানের খাবার খেতে চান তারা অবশ্যই চলে আসুন তাকোজে। এখানের খাবারগুলো প্রতিটা খাবারই খুবই মানসম্মত। বার্গারের এই অংশটা আমি খুব কাছ থেকেই দেখাচ্ছি আপনাদের। যদিও বার্গারটা ধরতে একটু কষ্ট হচ্ছে আমার, কারণ স্লাইসগুলো বের হয়ে যাচ্ছিল বার্গার থেকে। আর বার্গার খেলে তো একটু কষ্ট হবেই। আমি তাই বার্গার থেকে বাকি স্লাইসগুলো বের করে জাস্ট একটা স্লাইস দিয়েই খাচ্ছি এটাতে। তারপর বাকিগুলো শুধু শুধু খাবো। আমি এবার ঝটপট করে এই বার্গারটুকু খেয়ে নিচ্ছি। বেশি করে ম্যায়োনিজ ভরিয়ে নিচ্ছিলাম, কারণ আমি কিন্তু ম্যায়োনিজটা খুব বেশি পছন্দ করি, সেজন্য আমার জন্য ভালো হয়েছে। ঝটপট এবার বার্গার খাওয়া শেষ করে আমি ঠান্ডা খাবো। ঠান্ডার অর্ডারও দিয়েছিলাম, কারণ ফাস্টফুডের সাথে যদি একটু ঠান্ডা না খাই তাহলে ভালো লাগে না। সব কিছুরই একটা মানানসই আছে। তো আমি ঝটপট এবার খেয়ে নিচ্ছি। তবে চিকেনটা আমার এত ভালো লেগেছে এখানে। ঝটপট করে বার্গারটা শেষ করে দিলাম। তারপর টিস্যু দিয়ে হাত আর মুখ মুছছিলাম ভালো করে। তো ছোটো ভাই দেখে খুব মজা করতেছিল, বলতেছিল দোকানদারের নাকি খুবই লস হয়েছে। তুমি যে পরিমাণে টিস্যু ইউজ করতেছো মনে হচ্ছে এক প্যাকেট একবারেই শেষ করে দিবে। তো খুব মজা করছিল এগুলো নিয়ে। আসলে সবসময় তো একা যাই বাহিরে খেতে, তো ভালো লাগে না, তখন খুব বোরিং লাগে। আজকে ভাই এসেছে তাই খুব ভালো লাগছিল। গল্প করার মানুষ ছিল আর কি পাশে। তো এখন আমি ঠান্ডাটা খাচ্ছি। আমি আজকে এখানে মোজো নিয়েছি, মোজোটাও ভালোই লাগে। শীতে এমনিতেও আজকে শীত, মানে শীতের দিনে আরও ঠান্ডা খেলে কেমন লাগে, শীত লাগে না হালকা? তবু ফাস্টফুড খাবারের সাথে একটু ঠান্ডা হলে ভালো হয়। আমার বার্গারটা খেয়ে পেটটা পুরো ভরে গিয়েছিল, তো আমি আর ঠান্ডাটা খেতে পারতেছিলাম না। আমার একটু কষ্টই হচ্ছিল খাওয়া, তো আমি আর খাচ্ছি না। অর্ধেক বোতল খেয়ে ছোটো ভাইকে বললাম যে নিয়ে ভাই শেষ কর। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে, রাত 10টার বেশি বাজে। তো রেস্টুরেন্টটা এখন অফ করে দিবে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।